तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। যারা এই কথামৃত পাঠ শুনছেন তারা আপনারা জানেন যে আমরা পড়ছিলাম যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি দ্বিতীয় পরিচ্ছেদ এটি চলছিল এবং এখানেতে একজন মারোয়াড়ি ভক্ত তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন। ঠাকুরকে আগে তিনি বলছিলেন যে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ঠাকুর বলছিলেন যে অনুরাগ বা ভক্তির পথ। তো এই ভক্তির পথটা খুব সোজা, আর বর্তমান যুগে এই ভক্তির পথটাই ভালো। ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে দেখা দাও বলে, তখন অবশ্যই সফলতা আসবে। আর এই কথাগুলি মাস্টারমশাই বেশ মোটা মোটা কালিতে লিখে দিয়েছেন যে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদা। তো অনেক সময় আমরা যেগুলো করি মানুষকে দেখানোর জন্য করি যে আমি একজন ভক্ত, এরকম করবার জন্যে, সেটাতে ভগবানের ভালো লাগে না। কেন কি, তো সেটা মানুষের জন্যে যখন করছি, ভগবানের জন্য তো করছি না। তো এই যে যেমন বলে ভগবানের জন্যে যখন আমরা রান্না করি, ভগবানকে যখন আমরা কোনো কিছু দিই, সেগুলো অগ্রভাগ নিতে নেই। মানে রান্না করলাম, করে খানিকটা নিজের বাড়ির জন্য ছেলেমেয়ের জন্য তুলে রেখে বাকিটা আচ্ছা মন্দিরে ঠাকুরকে ভোগ দিলাম, এটা ভগবান খেতে পারেন না। যে কোনো জিনিস দিতে হয় তখন সম্পূর্ণ তার জন্যে দিতে হয়। এবারে তার খাওয়া হয়ে গেলে, ভগবানকে উৎসর্গ করা হয়ে গেলে, এরপরে সবাইকে দাও, প্রসাদ খাও। তা ভোগ আর প্রসাদ যখন আমরা রান্না করে দিচ্ছি তাকে বলে ভোগ, আর যখন হয়ে গেল তখন সেটা প্রসাদ। আগে থেকে এই যে যখন আমরা তাকে প্রার্থনা করছি, সেই প্রার্থনাটার সময়ও যদি অন্য কেউ দেখছে, অন্য কেউ শুনছে, সেইটা ভগবান গ্রহণ করতে পারেন না। সেই জন্য ঠাকুর বললেন যে ব্যাকুল হয়ে কাঁদো নির্জনে গোপনে। এই নির্জনে গোপনে অর্থাৎ শুধু তার জন্যে, অন্য কাউকে দেখাবার জন্যে না। তো ঈশ্বর আর তার জগৎ, জগৎ তো ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু তিনি জগতের মধ্যে নেই, তিনি জগতের বাইরে রয়েছে। সুতরাং এই জগতের জন্যে যখন কিছু করছো সেটা ঈশ্বরের পছন্দ নয়, সম্পূর্ণ হবে তার জন্যে। ডাক দেখি মন ডাকার মতো কেমন সে আমার থাকতে পারে, এটা আমরা আগের দিনে আলোচনা করেছি গত মাসে। এর মারোয়াড়ি ভক্তের সেই প্রশ্নটি, সাকার পূজার মানে কি, নিরাকার নির্গুণ এর মানেই বা কি? মানে বলতে এখানে জিজ্ঞেস করছেন যে সাকার পুজোটা কেন করে, আর নিরাকার নির্গুণের ব্যাপারটাই বা কি, ওটা কিভাবে করে। ঠাকুরের তো এত অসাধারণ উত্তর। এই একটা সাকার পুজোর উত্তর দিতে গেলে হয়তো দেখা যাবে একটা বই লিখে ফেলল একজন, আর ঠাকুর কি বললেন, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে। যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, এর থেকে আর সোজা উত্তর কি হতে পারে? আমরা কেন সাকারের যে দেখলেই মনে পড়বে, বাপ বলতে বাবা, তো ওই বাবার ফটোগ্রাফ দেখলে বাবাকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। যখন আমরা প্রতিমায় পুজো করছি, এই যে দুর্গা পুজো আসছে, মা দুর্গা তিনি সর্বব্যাপিনী, সর্বত্র তিনি চৈতন্য রূপিণী। কিন্তু সেটা বোঝাবো কি করে? একজন মানুষকে বোঝাতে গেলে সর্বব্যাপী এই চৈতন্য কি করে বোঝাবে? তখন হিন্দুরা ওই 10টা হাত দিল, 10 দিকে তিনি রয়েছেন, সেজন্য সর্বত্র রয়েছেন। 10 হাত মানে 10 দিক, অর্থাৎ সর্বত্র, সর্বব্যাপী। অত অস্ত্র শস্ত্র মানে তিনি সর্বশক্তিমান, সমস্ত শক্তি তার মধ্যে। তার কাছে ওই যে পশুরা রয়েছে, একদিকে সিংহ আর একটা গণেশ,
গণেশের যে ইঁদুর, সেই ইঁদুর আর সিংহ দিয়ে সমস্ত পশুর মধ্যে ওই চৈতন্য রয়েছে। সমস্ত প্রাণী আর পাখিদের মধ্যে একটা প্যাঁচা রয়েছে, আবার ময়ূরও রয়েছে। সমস্ত পাখি কুলের মধ্যে তিনি রয়েছেন, সরীসৃপের মধ্যে তিনি রয়েছেন, ওই সাপটি তার চিহ্ন। তিনি সমস্ত লতা পাতায় সমস্ত উদ্ভিদের মধ্যে রয়েছেন। ওই যে গণেশের বউ বলে সেই তার সেরকম মূর্তি, সে তার মধ্যেও মা রয়েছেন। কি অসাধারণ কল্পনা! আর ভেবে দেখুন তো, প্রথম যখন এটা চিন্তা করা হয়েছিল যে ঈশ্বর সর্বব্যাপী, এবং সেই চিন্তাটাকে যখন একটা মূর্তি দেওয়া হচ্ছে, মূর্তির রূপ দেওয়া হচ্ছে, কি ব্যাপক, কি সুন্দর, আর কত পরিষ্কারভাবে। তা ঠাকুর যখন এটি বলতে যাচ্ছেন তখন উনি বললেন যে যেমন ওই বাবার ছবি দেখলে বাবাকে মনে পড়ে, তেমনি বলে প্রতিমায় পুজো করতে করতে তার রূপটা মনে পড়ে। যে কোনো প্রতিমা, যেটা হিন্দু দেবতাদের, হিন্দু দেবদেবী, তাদের ওই ফিলোসফিটার সঙ্গেই ওটা সঙ্গে সঙ্গে যুক্ত থাকে। সত্যটা কি? তিনি সর্বব্যাপী। প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। তা সত্যটা কি? একম সৎ, একই তিনি রয়েছেন। তা এক কী করে মূর্তির মধ্যে থাকবেন? তিনি সর্বব্যাপী। কি করে? চৈতন্য রূপে, বিভু রূপে। একটা শব্দ ব্যবহার করছে সংস্কৃত, বিভু। তিনি সর্বব্যাপী। কিন্তু সেইটাকে যেহেতু আমরা ওইভাবে চিন্তা করতে পারি না, ওই জন্যে মূর্তি। তা আমি একজন জিজ্ঞেস করেছিলাম একটি ধর্মের একজন মানুষকে, যে আপনারা যে নিরাকারে ধ্যান করেন, তো এটা কি করে করেন? এই যে প্রার্থনা করেন, ধ্যান করেন, এটা কি চিন্তা করেন, কি আসে মনের মধ্যে? তো উনি বলছিলেন, সত্যি কথা যদি আপনাকে বলি, যে আমরা কিছু চিন্তা করতে পারি না, এমনি ওই যে কথাগুলো বলি সেটা বলে যাই, ওই পর্যন্ত। মাঝে মাঝে এরকম এটা ওটা একটু দেখি, কল্পনা করি, ওই পর্যন্ত। মনটা কনসেন্ট্রেট হচ্ছে না। হিন্দুরা ওই সবার জন্যে, ধর্মটা এত সুন্দর করে ওরা হিন্দুরা করেছে, এটা সবার জন্যে, সবার যাতে মঙ্গল হয়, ওই জন্যে এই সব সময় একই ঘটনাটাকে ওরা এত সুন্দর করে প্রেজেন্ট করছেন। সত্যের কথা মনে পড়বে। সাকার কীরকম জানো? যেমন জলরাশির মাছ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ, অবতার লীলা সে আদ্যার শক্তিরই খেলা। এই দুটো তিনটে লাইনে ঠাকুর একটা বিরাট ফিলোসফি বলে দিলেন, বিরাট একটা দর্শনের কথা বলে দিলেন। তখন যখন আমরা দেখি যে সৃষ্টি কি করে হলো, তো সৃষ্টি যে অনন্ত, এই যে চৈতন্য স্বরূপ, তখন ওনাকে অনন্ত বিশাল হলে আমাদের মানুষের সব থেকে অনন্ত বিশাল কোনটা মনে পড়ে? হয় আকাশ, নয় সমুদ্র। ওর থেকে বড় তো আর কিছু নেই। তখন এই সমুদ্র, আকাশের গায়ে তো আমরা কিছু বুঝতে পারি না। তখন আমরা বললাম যেন সেই চৈতন্য, বিশাল চৈতন্য, তার মধ্যে একটা ইচ্ছা জেগে উঠল, একহম বহু শ্যামবিহি, আমি একা রয়েছি, বেশি আমি অনেক হব। যেই মুহূর্তে তিনি চিন্তা করলেন একহম বহু শ্যামবিহি, সঙ্গে সঙ্গে যেন একটা ঢেউ উঠল। সে যেই ঢেউটা উঠল একটা রূপ নিল। সে অনন্ত, যেখানে কিছু ছিল না, যেই ইচ্ছা জাগ্রত হলো, ইচ্ছা যেন একটা বাতাস, যেই বাতাসটি এলো অমনি সমুদ্রের উপরে একটা ঢেউ সৃষ্টি হলো। আর ঢেউটা যখন বিশাল হলো তখন আমরা তাকে বললাম অবতার। ছোট্ট 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 যে ঢেউ, তখন সেইগুলো কত কত লক্ষ লক্ষ কোটি কোটি এই নানান রকমের জীব প্রাণী সমস্ত সৃষ্টি হচ্ছে। তো এরকমভাবে নানান রকমভাবে উদাহরণ দেওয়া হতে থাকে। কিন্তু ওটা ওই সমুদ্রতেই সৃষ্টি হয়, আবার সমুদ্রের মধ্যে মিলিয়ে যায়, সমুদ্রতেই থাকে, সমুদ্রে মিলিয়ে যায়। লক্ষ্য করে যদি দেখা যায়, তেমনিভাবে উনি বলছেন যে জলরাশির মধ্যে একটা ভুটভুটি উঠছে, একটা ছোট্ট ছোট্ট নানান রকম, যে হাওয়া ঢুকলে যেগুলো হয় সেরকম মহাকাশ চিদাকাশের থেকে এক একটি রূপ দেখা যাচ্ছে। এখন এই চিদ আকাশ, চিদ মানে হৃদয় বা চৈতন্য, তার উপরে যে আকাশ বলে মনে করছি,
আকাশ মানে অনন্তহীন একটা জায়গা, একটা অবস্থা, যার কোনো অন্ত নেই, অন্তহীন একটি জায়গা। অন্ত মানে শেষ, যার শেষই নেই। তো সেই অন্তহীন শেষহীন সেখান থেকে যেন এক একটা রূপ উঠছে। আর এই রূপটি কেন হচ্ছে না, আদ্যাশক্তি। আদি মানে শুরু, প্রথম। তা কে প্রথম? ঈশ্বরই প্রথম, ঈশ্বর ছাড়া তো আর কেউ নেই। তা চৈতন্য, তার মধ্যে সত্য রজ তম রয়েছে, কিন্তু ক্রিয়াশীল নয়, তখন তার কোনো রূপ নেই। আবার সেই চৈতন্য একটা সমুদ্রের মতো, যেখানে কোনো তরঙ্গ নেই। এবার সেইটি হলো, তরঙ্গটি উঠল, তিনিই চিন্তা করলেন। এখন যদি প্রশ্ন করা হয় কেন তিনি চিন্তা করলেন, তখন ঠাকুরের উত্তর হচ্ছে তাঁর ইচ্ছা। ওটা আমরা বলতে পারবো না। এখন ভগবানকে গিয়ে কে জিজ্ঞেস করবে যে তুমি কেন চিন্তা করলে? তার ইচ্ছা হয়েছে, তো যেন চিন্তা করলেন। আবার এই যে এটা আমি বলছি দ্বৈত, যে ডুয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, দ্বৈত পয়েন্ট অফ ভিউ থেকে। অদ্বৈত যেমন শঙ্করাচার্যের গুরু তিনি বলছেন যে সৃষ্টি হয়নি, তুমি শুধু শুধু মাথা কামাচ্ছ। শঙ্করাচার্য এটাকে বলছেন মায়ার সৃষ্টি। অতটা উঁচুতে গেলেন না, তখন আবার একটুখানি নাবিয়ে এনে বললেন যে এই দেখো না, ম্যাজিশিয়ান কিভাবে সৃষ্টি করে, সেইভাবে সৃষ্টি হচ্ছে, সত্যিকারে হয়নি। তো এর শব্দ ব্যবহার করছেন তিনি, ইব যাহাত ইব, যেন জন্মেছে, সত্যি সত্যি না। এখন এরকম নানান রকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এক একটা দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, নানান রকমভাবে তারা সব ব্যাখ্যা ট্যাখ্যা করছেন। তো এখানে বলছে যে উনি সৃষ্টি করলেন, ইচ্ছা করলেন, সৃষ্টি হলো। যেই সৃষ্টিটা হলো, সেই সৃষ্টির সময় একটা শক্তি তো লাগে। শক্তিটা কার? আদ্যাশক্তি। আদ্যাশক্তি কার? ওই ভগবানেরই। আদি শক্তি, প্রথম সেই শক্তিটা সৃষ্টি হলো। এই সৃষ্টির সময় কিভাবে তিনি করছেন? অবশ্য বেদান্তবাদীরা বলছে যে তিনি তখন সত্য রজ তম এই তিনটে গুণকে ব্যবহার করছেন। ভালো আছে, একেবারে মন্দ আছে, আর মাঝারি, ভালো মন্দ মেশানো। এই তিনটি বারবার বারবার, কোনোটা খুব ভালো, কোনোটা ভীষণ খারাপ। তখন একটা হলো দেবতা, একটা হলো অসুর, আর মাঝখানে মানুষ। তা দেবতা আর অসুর যুদ্ধ টুদ্ধ করে, মানুষ পুজো করে। মানুষ আর কী করবে? তো সেই জন্যে ওই মানুষ মাঝখানে পড়ে গেছে। এবার এই মানুষ যদি ইচ্ছা করে ও দেবতার দিকে যেতে পারে, মানুষ আবার ভুল করে অসুরের দিকেও চলে যায়। এখন ওই মানুষটার জন্যেই এত কিছু, ওই অবতার সৃষ্টি হচ্ছেন কেন? ভগবান সব সৃষ্টি করলেন, সব কিছু করলেন, এবং তার শ্রেষ্ঠ সৃষ্টি ওই মানুষ। মানুষের মধ্যে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বৈরাগ্য দিলেন, সমস্ত কিছু দিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন ও আমাকে খুঁজে বার করবে, আমার কাছে এসে যাবে। কিন্তু দেখা গেল যে না, মানুষ ওই তার দেওয়া ওই চুষিখাটি পছন্দ করছে বেশি। ওইগুলো নিয়ে খুব খেলা শুরু করে দিল, মুখে পুড়ে বসে থাকলো, এসব করছে। তখন ভগবান অবতার রূপে এসে ওই চুষিকাঠিটা নিয়ে ফেলে দিয়ে তখন তিনি বলছেন, এই দেখো, ওই চুষিকাঠি মুখে দিলে যতটুকু তোমার আনন্দ, তার থেকে কোটি কোটি গুণ আনন্দের মধ্যে তোমায় নিয়ে যাব। তোমার স্বরূপটাকে দেখো। তো ধর্মটা কি? ওই স্বরূপটাকে জানা। ঈশ্বরকে জানা মানে নিজেকে জানা। তো এই নিজেকে যখন জানতে যাচ্ছি, যেমন সেই কবিতায় বলছে না, তোমাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে আমাকে জানা ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি নিজেকে জানতে গিয়ে ভগবানকে জানতে পারছি, কেননা আমি তো ভগবান থেকেই সৃষ্টি, আমার সমস্ত কিছু তো তিনি। তো এই যে সমস্ত পথ, এই যে এত শাস্ত্র আলোচনা, এত ধ্যান, জপ, পুজো, তীর্থযাত্রা, দান, তারপর উপবাস, এত কিছু কেন? ওইটাতে ফিরে যাওয়ার জন্য। কে এগুলো করছে? মানুষ করছে। তাও মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ। কেন? ওই জগতের সৃষ্টির মধ্যেও মুগ্ধ হয়ে থাকে, কি খুশি, কি ভালো তাদের লাগে, কিন্তু আবার কষ্ট, খুব কষ্ট। যেখানে খুব ভালো ভালো কথা হয় সেখানে বেশি লোক আসতে চায় না, যেখানে অন্য ধরনের হচ্ছে সেখানে প্রচুর লোক যায়। কিন্তু ভগবানের সৃষ্টি খুবই মজা, কিছুতেই চট করে উনি ছাড়বেন না, তো সেই জন্যে ওইগুলো দেন। কিন্তু কেউ কেউ ডগেডলি পড়ে থাকে, না না না, আমি মুক্তি চাই, মুক্তি চাই। ভীষণ কষ্ট দিলেন, অত বড় মানুষের ছেলে,
তার খেতে পাচ্ছে না। আমি নরেন্দ্রনাথের কথা বলছি। সেই নরেন্দ্রনাথ তিনি খেতে পাচ্ছেন না, মা ভাইগুলো কীরকমভাবে পড়ে থাকছে, অত তাদের বাড়িতে কত লোক খেত, তারা খেতে পাচ্ছে না। এবারে তিনি এলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, যা না মা কালীর কাছে গিয়ে একটু প্রার্থনা করে আয়, যা বলবি তাই পাবি। আজকে শনিবার, শনি মঙ্গলবারে প্রার্থনা করলে সব বলে টলে পাঠালেন। নরেন্দ্রনাথ গেলেন, কি না আমাকে একটা চাকরি দাও, এই প্রার্থনাটা ছিল। কিন্তু গিয়ে যেই দাঁড়ালেন, দেখলেন যে সমস্ত জগৎ আলো করে ওই মূর্তি না, সত্যিকারের মা দাঁড়িয়ে আছেন। আর তখন তার মধ্যে এই বিবেক বৈরাগ্যের ভাবটা এলো। অন্য লোক হলে বলতো আমাকে রাজা করে দাও, তখন আর চাকরি না, যাতে আমি অন্যকে চাকরি দিতে পারি, আমাকে রাজা করে দাও, বড় লোক ধনী করে দাও, এইসব করতে হতো। কেননা যেটা সাবকনসিয়াস মনের মধ্যে থাকে, সেই জন্যে আবার তখন আর একটা জায়গায় আমরা পৌঁছে যাব, সেটা হচ্ছে কর্মফল। তো নরেন্দ্রনাথ তিনি পূর্বজন্মে কি ছিলেন? সপ্ত ঋষির এক ঋষি। ঠাকুর পরিচয় করিয়ে দিচ্ছেন। ওর মনের মধ্যে কোনো বাসনা নেই, জগৎ সম্পর্কে তার কোনো আকর্ষণ নেই। উনি কি চাইলেন? বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। তো এই দুটোই তো রয়েছে, সেটা যেই মানুষের কাছে এইটাই অপরচুনিটি। এই মানুষ যখন তার কাছে যাচ্ছে, তো সৃষ্টিটা কি? ঈশ্বর, ঈশ্বর থেকে জগৎ, জগতের সৃষ্টি কি করে হচ্ছে? ঈশ্বরের শক্তি দিয়ে। এই শক্তিটা কি? আদ্যা শক্তি, ঠাকুর বললেন। তা তিনটে লাইনে উনি পুরো ফিলোসফিটা বলে দিচ্ছেন। উনি বলছেন যে যেমন জলরাশির মাঝে ভুরভুরি ওঠে সেই রূপ, মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়, অবতারও একটি রূপ, অবতার লীলা সে আদ্যা শক্তির